মুক্তি 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 চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, আমার ভাইয়ের ভয় নাই, রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, আমার ভাইয়ের ভয় নাই। মুক্তি পেতে চলেছেন লুৎফুজ্জামান বাবর। ভারতের আতঙ্ক বলা হয় লুৎফুজ্জামান বাবরকে। তিনি ভারতের 7 সিস্টার দখল করতে চেয়েছিলেন। খুবই শীঘ্রই বাবরকে মুক্তি দেওয়া হবে, এমনটাই বলছে তার কাছের মানুষজন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে অনেক আন্দোলন এবং বিক্ষোভ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে তার মুক্তির জন্য আন্দোলন করছে। একটাই দাবি, অনন্তবিলম্বে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি চাই। বন্ধুরা, বাংলাদেশিদের রক্তে রক্তে বিপ্লব, সেটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। যদি বলা হয় বিপ্লবের রং কি, তাহলে বলতে হবে বিপ্লবের রং লাল সবুজ। বাংলাদেশিরা এখন গোটা দক্ষিণ এশিয়ায় অনুকরণীয় হয়ে উঠেছে, কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, সব মিলিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশের জনগণ তাদের শীট দ্বারা আরও একবার উঁচিয়ে দেখিয়েছে। বাংলাদেশের এমন অগ্রগতি দেখে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করছে ভারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার নেওয়ার পর সীমান্তে নীরবতা ভেঙেছে বাংলাদেশের বিজিবি এখন পিঠ দেখায় না, বাংলাদেশের বিজিবি এখন বুক দেখায়। সম্প্রতি সীমান্তে গুলিবর্ষণ করেছে বিজিবি, তারপরে যেন আগুন লেগে গিয়েছে ভারতীয় মিডিয়ায়। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে কিভাবে প্রচার করছে আপনারাই দেখুন। অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায়, সারা শরীরে আপনার খালজানি, চুলকানি, বেচি পাস্তা, গোটাকাটি ঘাপাস্তা ভরে গেছে। সম্প্রতি নরেন্দ্র মোদী আবার ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে। নরেন্দ্র মোদী সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। এখন প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার, ঠিক তখনই উঠে আসবে একটি নাম, লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার বিখ্যাত একটি ডায়লগ আজও ভাইরাল। তিনি বলেছিলেন, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। এমনটাও শোনা যায়, চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি, তার থেকে বেশি ক্ষতি করতে পেরেছে লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটে লঞ্চার এবং বিভিন্ন অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন ভারতে নিজেদের মধ্যে 7 সিস্টার্সে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়ে এরা মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, তবে বাংলাদেশের কারণে ভারতের 7টি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। এই 7টি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, এর কারণে এটিকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির ঘাড়। 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগত খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের জের ধরে 7 সিস্টার্স হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যে সকল ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি সৃষ্টি করেছিল, তার মধ্যে অন্যতম 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদ চালান। এই অস্ত্র ও গোলাবারুদ চালান আটক করা হয় 2004 সালে। 1 এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। 2টি বড় ট্রলারে করে এইসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজে। সেই ঘটনার পরে ভারতের কর্মকর্তারা মনে করেন, এত বড় আকারে না হলেও বিভিন্ন সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়েছে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। বাবরের মুক্তির দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়টি এখনো চলমান প্রক্রিয়ায়। লুৎফুজ্জামান বাবর কেন ভারতের কাছে একটি আতঙ্কের নাম, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। গ্রেফতার হওয়া লুৎফুজ্জামান বাবরের নজর ছিল ভারতের 7 বোনের দিকে। এই কথাটি শুনতে খারাপ মনে হলেও বাবর চেয়েছিলেন ইন্ডিয়ান 7 সিস্টার্সে নিজেদের ঘাঁটি তৈরি করতে। বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে লুৎফুজ্জামান বাবর আবারও ক্ষমতা পাবে এবং তিনি হয়তো ভারতকে আবারও নাকানি চুবানি খাওয়াবেন। আপনারা যারা যারা চান লুৎফুজ্জামান বাবর মুক্তি পাক, তারা কমেন্টে ইয়েস লিখুন। আর লুৎফুজ্জামান বাবর ছাড়াও আরও একজন আছে যার নজর 7 বোনের উপরে রয়েছে, এবং সেটি হচ্ছে চায়না। ভারতকে কাবু করার জন্য চায়না 7 সিস্টার্সের উপরে নজর দিয়েছে। চায়না চাচ্ছে শিলিগুড়ি করিডোর দখল করতে। এখন দেখার বিষয় চায়না শিলিগুড়ি করিডোর কিভাবে দখল করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।